ক্লাস 3 গতদিনে আমরা তোমাদের এ ভিজিট টু দ্য স্টাক শিপ গল্পটা পড়েছিলাম, পুরোটাই শেষ হয়েছিল। কিন্তু তোমাদের যে আর কি মানে কোশ্চেন অ্যান্সার এবং অন্যান্য যে সমস্ত টাস্ক আছে সেগুলো কিছুই করা হয়নি। তো আজকে চলো আমরা সেগুলো করব, ঠিক আছে? চলো তাহলে আমরা সেগুলো আজকে করব এবং সমস্তগুলো আজকে সবটাই আমরা কমপ্লিট করব। কোশ্চেনে যাই আমরা। বইয়ের সঙ্গে মিলাও তোমরা। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। হোয়ার ডিড the shepherd keep his flock of sheep? The shepherd kept his flock of sheep in a pen close to his heart. ওই মেষপালক কোথায় তার ভেড়ার পালকে রাখতেন? উত্তর হলো ওই মেষপালক তার ভেড়ার পালকে রাখতেন তার কুটিরের সংলগ্নই একটা খোঁয়ার ছিল সেখানে। How did the sheep get out of the pen? One day, the shepherd and his wife went to the market, but by mistake they kept the door of their hut open, and one of the sheep left the pen and entered into the hut. How did the sheep get out of the pen? তোমার এই কি করে খোঁয়ার থেকে বেরিয়ে এলো ভেড়াটি? উত্তর হলো একদিন মেষপালক এবং তার স্ত্রী বাজারে গিয়েছিলেন, কিন্তু ভুলবশত সে তাদের যে তোমার কুটিরের দরজাটি খোলা রেখে চলে গেছিলেন এবং সেই সময়ই একটা ভেড়া তার ওই খোঁয়ার সংলগ্নই যে তোমার আর কি পেন, সেখান থেকে বেরিয়ে এসে ওই মেষপালকের কুটিরের মধ্যে ঢুকে গিয়েছিল। তারপরে চলো। When the sheep smelled the corn, what did she do? যখন ভেড়াটি ওই কর্নের গন্ধ পেল তখন সে কি করলো? When the sheep smelled the corn, যখন সে কর্নের গন্ধ পেল, she went to a corner and found a pot in which she saw a little corn right at the bottom. যখন সে তোমার এই ভুট্টা দানার গন্ধ পেল, সে একটা কোনায় গেল এবং সেখানে একটা পাত্র দেখতে পেল, যার মধ্যে সে দেখলো যে সামান্য ভুট্টার দানা একদম নিচে আছে। তারপরে হাউ ডিড হার হেড গেট স্টাক ইন দ্য পট? তার মাথাটি কি করে আটকে গেল, ওই পাত্রের সঙ্গে কি করে আটকে গেল? দ্য শিপ put her head into the pot to get the corn and then her head got stuck in the pot. ভেড়াটি কি করেছিল? সে ওই ভুট্টা পেতে গিয়ে তার মাথাটিকে ওই পাত্রের মধ্যে ভরে দিয়েছিল এবং তখনই তার মাথাটা পটের মধ্যে ওই পাত্রের মধ্যে আটকে যায়। Why were Balu and his wife surprised when they returned home? বালু এবং তার স্ত্রী কেন আশ্চর্য, তারা বাড়ি ফিরে এসে কেন আশ্চর্য হয়েছিলেন? বালু and his wife returning from market were surprised because they found the sheep standing in the hut with her head inside the pot. বালু এবং তার ওয়াইফ বাজার থেকে ফিরে এসে আশ্চর্য হয়েছিল কারণ তারা দেখে যে তাদের ওই ঘরের মধ্যে মানে কুটিরের মধ্যে একটা ভেড়া দাঁড়িয়ে আছে এবং তার মাথাটা ঢুকে আছে একটা পাত্রের মধ্যে। আচ্ছা, হোয়াট ডিড বালু অ্যান্ড হিজ ফ্রেন্ড ট্রাই টু ডু? বালু এবং তার বন্ধুরা কি চেষ্টা করছিল? বালু অ্যান্ড হিজ ফ্রেন্ডস ট্রাইড টু পুল দ্য হেড অফ দ্য শিপ আউট অফ দ্য পট বাট দে ফেল টু ডু সো। বালু এবং তার বন্ধুরা চেষ্টা করছিল টেনে বের করে নেবে, তার মাথাটাকে ওই পাত্র থেকে টেনে বের করে নেবে, কিন্তু তারা তা পারেনি। Why did the village headman advised Balu to send the man on the camel away?
ভিলেজ হেডম্যান মানে গাঁয়ের মোড়ল মাথা, তিনি কেন বালুকে উপদেশ দিয়েছিলেন যে ওই লোকটাকে তুমি চলে যেতে বলো? কেন না, দ্য ভিলেজ হেডম্যান অ্যাডভাইসড বালু টু সেন্ড দ্য ম্যান on the camel away because he knew that the man was very mischievous and he made the men fool when he got opportunity to do so. সেই ভিলেজ হেডম্যান ওই উটের পিঠে যে লোক চড়ে বসেছিল তাকে এসে যেতে বলেছিল। কেন? যে বালুকে বলেছিল তাকে চলে যেতে বলো। কেন বলেছিল? না, বলেছিলেন কেন না, তিনি জানতেন যে এই লোকটি খুব বদমাশ লোক, মানে নানা রকম মিসচিফ বাজে বদমাশি করে বেড়ায় এবং সে মানুষকে বোকা বানায়, সুযোগ পেলেই মানুষকে বোকা বানায়। বেশ, এবার এসো, চুজ দ্য কারেক্ট ওয়ার্ড ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস ফ্রম দ্য ওয়ার্ডস। এইখানে দেখো তোমাদের বইয়ে দ্য শেফার্ড লিভড ব্র্যাকেটের মধ্যে আছে ইনটু আর ইন এ ভিলেজ, এখানে ইনটু হবে না, ইন হবে। তারপরে দেখো দ্য শিপ ওয়েন্ট টু আছে আর ইন আছে এ কর্নার, এখানে হবে টু। তারপরে সি পিপড ইনসাইড থ্রু দ্য পট, সি পিপড ইনসাইড দ্য পট হবে। তারপর ডি দ্য ম্যান ওয়াজ রাইডিং ওভার আর অন এ ক্যামেল, কি হবে? অন হবে। নো ওয়ান অ্যান্সার্ড ফর সাম টাইম, নো ওয়ান অ্যান্সার্ড ফর আর ডিউরিং, এই দুটোর মধ্যে কোনটা হবে? ফর হবে। সামটাইম। বেশ, পাস্ট টেন্স, এখানে দেখুন নিচে কতগুলো পাস্ট টেন্স করতে বলেছে। কি? ফেলের পাস্ট টেন্স ফেলড, কিপের পাস্ট টেন্স কেপ্ট, রাইডের পাস্ট টেন্স রোড, স্মেলের পাস্ট টেন্স স্মেল্ট, স্টিচের পাস্ট টেন্স স্টিচড, রাইটের পাস্ট টেন্স রোড। হয়ে গেল। তোমরা আরেকবার কোশ্চেনগুলো দেখো, আমি একটু তোমাদের আরেকবার বলে দিই, খালি পড়ে যাব। হোয়ার ডিড দ্য শেফার্ড কিপ হিজ ফ্লক অফ শিপ? দ্য শেফার্ড কিপ his flock of sheep in a pen close to his heart. How did the sheep get out of the pen? One day the shepherd and his wife went to the market, but by mistake they kept the door of their hut open, and one of the sheep left the pen and entered into the hut. তারপরে how did the sheep get into, এটা তো পড়লাম। আচ্ছা, এবার সি, when the sheep smelled the corn, what did she do? When the sheep smelled the corn, she went to a corner and found a pot in which she saw a little corn right at the bottom. How did her head get stuck in the pot? The sheep put her head into the pot to get the corn, and then her head got stuck in the pot. Why were Balu and his wife surprised when they returned home? Balu and his wife, returning from the market, were surprised because they found the sheep standing in the hut with her head inside the pot. What did Balu and his friends try to do? Balu and his friends tried to pull the head of the sheep out of the pot, but they failed to do so. Why did the village headman advise Balu to send the man on the camel away? The village headman advised Balu to send the man on the camel away because he knew that the man was very mischievous and he made the men fool when he got opportunity to do so. Acha, choose the correct word in the following sentences from the words in the bracket. Bracketer মধ্যে তুমি বই দেখলেই পাবে, অ্যানসারটা এখানে দেওয়া আছে। The shepherd lived in a village হবে, the sheep went to a corner হবে, the sheep peeped inside the pot হবে, the man was riding on a camel হবে, no one answered for some time হবে। তারপরে এইগুলোর পাস্ট টেন্স করতে বলা হয়েছে। ফেলড, ইডি যোগ করে ফেলড হবে। কিপের পাস্ট টেন্স বলাই আছে কেপ্ট, এখানে কিপ্ট করলে হবে না, KEPT কেপ্ট। রাইডের পাস্ট টেন্স রোড, আর তোমার স্মেলের পাস্ট টেন্স স্মেল্ট, স্টিচের পাস্ট টেন্স স্টিচড, রাইটের পাস্ট টেন্স রোড। বেশ, তারপরে আজকের মতো এখানেই আমি
শেষ করি। আমাকে এবার ছুটি দিয়ে দাও, আর তোমরা এইগুলো সব লিখে রাখবে। তাহলে তোমাদের এই গল্পটা শেষ হয়ে গেল। এরপরে পরের দিন আমরা আবার নতুন একটা গল্প শুরু করব। এগুলো কিন্তু সব তোমরা লিখে নেবে। পরীক্ষাটা তোমাদের হয়ে গেছে, এবার এগুলো লেখাটেখা শুরু করবে, সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখবে, কেননা তোমাদের ফার্স্ট টার্ম পরীক্ষা হয়ে গেল। এরপরে যেসব মান্থলি টেস্ট হবে সেগুলো কোনখান থেকে এগুলো থেকে প্রশ্ন পড়তে পারে, আমরা অবশ্য বলে দেবো কোনখান থেকে পড়বে না পড়বে, তোমাদের মানে একটা হিন্টস দিয়ে দেওয়া হবে। তবুও তোমরা এগুলো সব লিখে রাখবে। ঠিক আছে, তাহলে আজকের মতন এইখানে।